আসলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তোমরা স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এই লেখাটা আমরা শুরু করেছিলাম গত সপ্তাহ থেকে। আহ, আমরা ফার্স্ট প্যারাগ্রাফ, পেজ নাম্বার 8, তোমাদের টেক্সট বইতে দেখো। তোমাদের টেক্সট বইটা খোলো, আমরা পেজ নাম্বার 8 আমরা পড়েছি। প্যারাগ্রাফ 1, ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে সিস্টার নিবেদিতা তো জানো নিশ্চয়ই যে সিস্টার নিবেদিতা ওয়াজ এ ডিসাইপল, ওয়াজ এ ডিভোটি, ওয়াজ এ ফলোয়ার অফ স্বামীজি। স্বামী বিবেকানন্দের অনুসারী ছিলেন, তার ভক্ত ছিলেন। হ্যাঁ, সিস্টার নিবেদিতা। অ্যাকচুয়ালি উনি তো ইন্ডিয়ান নন, উনি নন ইন্ডিয়ান, আমেরিকার একজন লেডি। আমেরিকাতে ওনার ধর্ম মহাসভায় ওনার স্পিচ বক্তৃতা শুনে শি ওয়াজ মেসমেরাইজড, শি ওয়াজ হিপনোটাইজড। তিনি অভিভূত হয়ে পড়েছিলেন, যার জন্যে তিনি ডেডিকেটেড হারসেলফ টু স্বামীজি। শি ফলোড স্বামীজি's path, স্বামীজি's preachings, স্বামীজি's speeches, স্বামীজি's words, স্বামীজি's thoughts, সমস্ত তার চিন্তা ভাবনা, তার দেখানো পথ, সবকিছু ফলো করতে চেয়েছিলেন সিস্টার নিবেদিতা। তারই একটা লেখা আমরা পড়ছি এখন। লেখাটার মধ্যে এটা তো কোনো গল্প নয়, যেটা আমরা পড়ছি, দিস ইজ নট এ স্টোরি। এটা কোনো গল্প নয়। এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা তিনি তার শ্রদ্ধা, শি হ্যাজ পেড হার হার রেসপেক্ট, পেড হার ট্রিবিউট। তিনি সম্মান, তার শ্রদ্ধা তিনি নিবেদন করেছেন তার গুরু, তার যে পথপ্রদর্শক, প্যাথ ফাইন্ডার স্বামী বিবেকানন্দকে। হ্যাঁ, তিনি তার শ্রদ্ধা নিবেদন করেছেন, তিনি তাকে নিয়ে একটা এভালুয়েশন করেছেন, তাকে নিয়ে তিনি একটা এভালুয়েশন করেছেন। তো সেটা আমরা পড়ছি। আমাদের পড়ার দুটো দিক, একটা হচ্ছে টেক্সটটা পড়বো, একটু একটু বলবো, আর তার সঙ্গে যে একটু শব্দ, যে ওয়ার্ডস গুলো, ইংলিশ ওয়ার্ডস গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে আমরা সেকেন্ড প্যারাগ্রাফ পড়বো। তার আগে আমি একটুখানি বলি, গতদিন ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট লাইনে দেখো, দ্য রিয়ালাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ ইজ অনলি ইম্পেরেটিভ। অর্থাৎ স্বামীজি ওয়াজ হিজ অনলি ইম্পেরেটিভ, মানে হিজ অবজেক্টিভ। স্বামীজির লক্ষ্যটা ছিল ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের শব্দটার কে নিয়ে উপলব্ধি করা। দ্য অদ্বৈত ফিলোসফি অফ দ্য অদ্বৈত ফিলোসফি ইজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন। তিনি যে দর্শন ফলো করেছে সেটা হচ্ছে অদ্বৈত, মানে দ্বৈতবাদ নেই, অদ্বৈত। হম, সেই দর্শনই ছিল তার মূল লক্ষ্য। স্বামীজির যেটা মূল ডক্ট্রিন, তার যে মূল বক্তব্য। দ্য বেদাস অ্যান্ড দ্য উপনিষদস, আর বেদ আর উপনিষদ ছিল হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি। হ্যাঁ, সোল মানে হচ্ছে মেন, মেজর, স্ক্রিপচারাল অথরিটি তার সবচাইতে বড়, হুম যে তার শ্লোক নির্ভর, স্তোত্র নির্ভর যে বেদ আর উপনিষদ, এই হচ্ছে সিস্টার নিবেদিতার বক্তব্য। এটা ছিল স্বামীজির প্রধান অনুপ্রেরণার একটা জায়গা, সোর্স অফ ইন্সপিরেশন ছিল বেদ অ্যান্ড উপনিষদ। বেদ অ্যান্ড উপনিষদ, এটাই ছিল বেদ অ্যান্ড উপনিষদ, এটাই ছিল স্বামীজির মেন সোর্স অফ ইন্সপিরেশন, সোল স্ক্রিপচারাল অথরিটি। এবার আমরা নেক্সট প্যারায় আসি। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস, এবং এর সাথে সাথে ইট ইজ অলসো ট্রু দ্যাট, এটাও সত্যি যে ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস। অন হিজ লিপস মানে তার লিপ, LIP, লিপ মানে ঠোঁট, মানে এখানে বলছে অন হিজ লিপস মানে তার মুখে, স্বামীজির মুখে মুখে
এই মাদার শব্দটা খুব ব্যবহৃত হতো, সব সময় যেন তার মা 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 এটা থাকতো লেগে। মাদার। লিপ, LIP, তাড়াতাড়ি বসো। হ্যাঁ, নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন। হ্যাঁ, টেক ইউর সিটস। ক্লাস 11, টেক ইউর সিটস প্লিজ, কুইকলি। ক্লাস 11, তাড়াতাড়ি বসো। হুম, তোমরা তোমাদের বেঞ্চে বসে পড়ো। তোমাদের ইংরেজি বইটা, তোমাদের ইংলিশ টেক্সট বইটা খোলো। ক্লাস 11, পেজ নাম্বার 8। আমরা সিস্টার নিবেদিতার লেখা যেটা পড়ছিলাম, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। দ্য স্বামী মানে স্বামীজি, অ্যান্ড মাদার ওরশিপ, এটাই আমরা পড়ছি। আমরা গতদিন পড়া শুরু করেছিলাম, আজকে আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা শুরু করেছি। তোমরা বই খোলো, টেক্সট বই খুলতে হবে। টেক্সট বইটা খোলো, তাহলে ইট উইল বি ইজি ফর ইউ। পেজ নাম্বার 8 তোমাদের বইতে দেখো, তোমাদের বইটার নাম হচ্ছে এ রেলম অফ ইংলিশ সিলেকশন পোয়েট্রি প্লে। ক্লাস 11, 12 তোমাদের ক্লাসে আছে, তোমাদের হাতে আছে এই বইটা, তোমরা খোলো। তাতে দেখো, সেকেন্ড প্যারাগ্রাফে বলছেন যে মানে সিস্টার নিবেদিতা, তিনি তো এভালুয়েট করছেন স্বামীজিকে নিয়ে, তিনি স্মৃতিচারণা করছেন তার। শি ইজ পেইং হার ট্রিবিউট, হার রেসপেক্ট টু স্বামীজি। তিনি বলছেন যে দ্য ওয়ার্ড মাদার ওয়াজ অলওয়েজ অন হিজ লিপস। স্বামীজি সবসময়তে এই মাদার শব্দটা উচ্চারণ করতেন, মা 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 সব সময় বলতেন। LIP, লিপ। এই লিপটা নাউন। লিপ মানে জানি আমরা ঠোঁট। লিপের অ্যাডজেক্টিভ হচ্ছে ল্যাবিয়াল। ইউ মে রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ বুক। তোমাদের যে খাতা বা ডায়েরি আছে সেখানে লিখে নাও। LIP, লিপ নাউন। আর অ্যাডজেক্টিভ হবে ল্যাবিয়াল, LABIAL, LABIAL, ল্যাবিয়াল। হি স্পোক অফ হার। স্বামীজি সবসময়তে মায়ের কথা বলা বলি করতেন। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড। যেভাবে আমরা বাড়িতে আমাদের মাকে ডাকি, মা খেতে দাও, মা আমি শোবো, ঘুম পেয়েছে, আমার বিছানাটা করে দাও, হুম, ইত্যাদি ইত্যাদি আমরা মাকে বলি, মা আমাকে টিফিন দাও। অলওয়েজ ইন আওয়ার হাউস হোল্ড আমরা মা মা করি। তা স্বামীজির কথা উনি বলছেন যে স্বামীজি অলওয়েজ আটার্ড দ্য ওয়ার্ড মাদার, হ্যাঁ, অ্যাট এভরি টাইম, সব সময়তে। হুম, সব সময়তে তিনি এই মা শব্দটা তিনি বলতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি। ও এখানে শব্দগুলো আছে নিশ্চয়ই দেখেছো। এই যে ডিপলি, এই ডিপলি লি আছে, এটা তো অ্যাডভার্ব, আমি বুঝতে পারছি। যদি লিটাকে অফ করো তাহলে থাকে ডিপ। ডিপটা তো অ্যাডজেক্টিভ। এটা ভার্ব করলে হবে ডিপেন, DEEPEN, একটা ইএন অ্যাড করলে এটা একটা ক্রিয়াপদ হবে। গভীর করা, ডিপেন। আর যদি নাউন করি তাহলে ডেপথ হবে, DEPTH, গভীরতা। আর একটা শব্দ আছে ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার ইজ এন অ্যাডজেক্টিভ, নাউন ফর্ম হবে ফ্যামিলিয়ারিটি। আর ফ্যামিলিয়ারে ভার্ব ফর্ম হবে ফ্যামিলিয়ারাইজ। আর ফ্যামিলিয়ারে অ্যাডভার্ব হবে লি যোগ করে ফ্যামিলিয়ারলি। এতগুলো তুমি শব্দ শিখে গেলে। তাহলে ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ারিটি, ফ্যামিলিয়ারাইজ, আর আরটা কি বললাম, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ারিটি, ফ্যামিলিয়ারাইজ, আর ফ্যামিলিয়ারলি। এই চারটে পদ, পার্ট অফ স্পিচ ফ্রম দ্য সেম ওয়ার্ড। এগুলো যত আমরা, মানে একটা শব্দকে নানান ভাবে ব্যবহার করতে হবে ইন আওয়ার ইংলিশ রাইটিং। আমাদের ইংরেজি লেখাতে আমরা বিভিন্ন ভাবে এই শব্দগুলোকে আমরা ব্যবহার করব। তা সেজন্য আমাদেরকে তো একটু ধারণা রাখতে হবে। সেই জন্য আমি এই কথাগুলো বললাম। ফ্যামিলিয়ার, ইন দ্য হাউস হোল্ড। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড। কনস্ট্যান্টলি মানে অলওয়েজ, সব সময়। প্রিঅকুপাইড, প্রিঅকুপাইড মানে কি? প্রিঅকুপাইড কথাটা মনে হচ্ছে অবসেসড। অবসেসড লিখে রাখতে পারো, প্রিঅকুপাইড মিনস অবসেসড। OBSESSED,
অবসেসড। এই অবসেসড কথাটা মানে হচ্ছে প্রিঅকুপাইড, মানে তার মন, তার হৃদয় সব সময়ে ওই হার, হার মানে মা, এই মা কথাটা অলওয়েজ ওয়াজ ইন হিজ হার্ট, ইন হিজ মাইন্ড, ইন হিজ সোল। তার আত্মায়, তার হৃদয়ে, তার প্রাণে সবসময় মা কথা থাকতো। তাহলে স্বামীজি ওয়াজ অলওয়েজ অবসেসড উইথ মাদার। মায়ের সঙ্গে যেন তো একটা ওতপ্রোত সম্পর্ক ছিল যে কোনো সময়, at every step of life. স্বামীজি uttered the word mother, mother, সেটাই এখানে সিস্টার নিবেদিতা বলতে চাইছেন। Like other children, he was not always good. বলছে, নিবেদিতা বলছেন যে শিশুরা শিশুরা সবসময়তেই যে ভালো কাজ করে তা তো না, দুষ্টুমিও করে, দুষ্টুমি করে, ভুল কথা বলে, বদমাইশি করে, আবার ভালোও করে, কাজ করে, মিষ্টি হয়। স্বামীজি কিন্তু ওয়াজ লাইক এনি আদার চিলড্রেন, হি ওয়াজ নট অলওয়েজ গুড। সবসময়তেই স্বামীজি খুব যে গুড ছিলেন তা কিন্তু নয়। এটার মানেটা কি, আরো গভীর অর্থ আছে, সেটা আমাদের বুঝতে হবে। ইফ উই গো অনওয়ার্ড, যদি আমরা একটু আগে একটু একটু এগিয়ে যাই আস্তে আস্তে, তাহলে বুঝতে পারবেন। সামটাইমস হি উড বি নটি, ওই যে বললাম না, মাঝে মাঝে হি উড বি নটি, লেখো NAUGHTY, নটি মানে দুষ্টু, উইকেট, WICKED, নটি। নটি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এর নাউন ফর্ম লেখো নটিনেস, NAUGHTINESS, নটিনেস। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে নটি হলো, নটিনেস হলো। তাহলে এখানে দুটো জিনিস বেরোলো, একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। আর কিছু করা যাবে না। আচ্ছা, তাহলে মাঝে মাঝে স্বামীজি দুষ্টুমি করতেন। অ্যান্ড রিবেলিয়াস, লিখো শব্দটা, এটা ভালো শব্দ, REBELLIOUS, রিবেলিয়াস। রিবেলিয়াস মানে, লিখে নাও ব্র্যাকেটে, রিবেলিয়াস মানে চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং হয়েছে। অর দিয়ে লেখো রিভোল্টিং, REVOLTING, বিদ্রোহ করা, প্রতিবাদ করা, চ্যালেঞ্জ করা, এটা কি বলে, রিবেলিয়াস। এই শব্দটাকে কোন পার্ট অফ স্পিচ বলতে পারবে, রিবেলিয়াস? ক্যান ইউ সে, এনি স্টুডেন্ট? যদি না, তোমার কথা শুনতে পাবো না, একটু যদি লিখে দেখাও ভালো হয়। রিবেলিয়াস কোন পার্ট অফ স্পিচ? শ্রীরামপুর গার্লস, নিমপিট, তোমরা তো চুপচাপ বসে আছো, একটু চেষ্টা করো, একটু লিখে দেওয়ার, আমি বুঝতে পারবো। রিবেলিয়াস, রিবেলিয়াস, এটা ক্লাস 11, ক্লাস 11 স্টুডেন্ট, তোমরা তো 11 স্টুডেন্টস। তা তোমাদেরকে আমি বলছি যে এখন থেকে এই শব্দগুলোকে কিন্তু একটু আলোচনা করতে, বুঝে নিতে হবে। রিবেল শব্দ থেকে এসছে রিবেলিয়াস, রিবেল, REBEL, রিবেল, রিবেল থেকে রিবেলিয়াস। রিবেলটা ভার্ব, মানে রিবেলের বিদ্রোহ থেকে করা। টেকনিক্যাল জিনিসের ক্ষেত্রে ওর খুব এফিসিয়েন্সি আছে। হ্যালো, হ্যালো, সব খুব সহজে চর্চা। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হাত তোলো, বাই রেজ ইউর হ্যান্ডস প্লিজ। আমার কথা বেশ, ভেরি গুড। তাহলে রিবেল ইজ এ ভার্ব। আচ্ছা, রিবেলিয়াস এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর রিবেলিয়াসনেস, নেস যোগ করলে নাউন। হ্যাঁ, তো এগুলো একটুখানি বলবার চেষ্টা করতে হবে, তাহলে
তোমার চেষ্টা করতে হবে। তুমি যদি চেষ্টা না করো তাহলে তো সমস্যা হবে, তাই না? সেই জন্যই বলছি যে এগুলো একটু মাঝে মাঝে তোমাকে ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট। তা আমি তো চেষ্টা করছি তোমাদের সঙ্গে, তো তোমরা একটু মাঝে মাঝে কোনো আনসার ব্যাক করো। আনসার ব্যাক করো। হয়তো টেকনিক্যাল কারণে তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না অনেক সময়, আবার কখনো পাচ্ছি। যাই হোক, আবার করি কি বলে, এটাকে ডিজিটালি বা তোমরা একজন তোমরা লিখে দেখাতে পারো, সেটাও আমি দেখতে পাচ্ছি, বুঝে যাই। যাই হোক, sometimes he would be naughty and rebellious, but always too hard। মানে বলতে চাইছেন এখানে নিবেদিতা যে স্বামীজি সবসময়তেই টু হার, মানে টু হিজ মাদার, মায়ের সঙ্গে যেন সবসময়ই স্বামীজির একটা অদ্ভুত একটা রিলেশনশিপ ছিল। হি ওয়াজ অলওয়েজ, মানে মাদার ওয়াজ অলওয়েজ ইন হিজ মাইন্ড, ইন হিজ হার্ট অ্যান্ড ইন হিজ সোল। তার হৃদয়, মন, হ্যাঁ, আত্মায় যেন সবসময়তে মা ছিলেন। তা হু ইজ, আমরা যেমন বাড়িতে মায়ের কাছে থাকি, তোমরা যেমন বাড়িতে মা মা করো, মা এটা দাও, মা সেটা দাও, আমার খিদে পেয়েছে খেতে দাও, ফ্যানটা চালিয়ে দাও, তাড়াতাড়ি খেতে দাও, আমি স্কুলে বেরোবো। এই যে ব্যাপারটা, অলওয়েজ মাদার মাদার, এই যে মাদার, মাদারের কাছে আমরা সবসময় আশ্রয় নিই, তেমনি স্বামীজি ইজ অলওয়েজ টেকিং শেল্টার, টেকিং রিফিউজ। কার কাছে? টু হিজ মাদার। অ্যান্ড হু ইজ দিস মাদার? এ মা কে? এই মা কি তার গর্ভধারিণী মা, নাকি কোনো নিয়ন্ত্রক শক্তি, আদ্যা শক্তি, আদি শক্তি? সেটা আমরা এখন বুঝতে পারছি না। মানে হোয়াট ইজ দ্য এম অফ সিস্টার নিবেদিতা? তিনি কি বলতে চাইছেন, তার লক্ষ্যটা কি, আমরা কিন্তু এখনো ঠিক ধরতে পারছি না। একটু পড়ি। আচ্ছা, নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল। স্বামীজি কখনোই অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে দায়, মানে দেওয়া, টু গিভ, টু কনফার, CONFER, কনফার, অ্যাট্রিবিউট করা, এটা মানে লেখো। শ্রীরামপুর গার্লসকে বলছি, অ্যাট্রিবিউট, ATTRIBUTE, এটা মানে হতে পারে কনফার, CONFER, টু গিভ, দুটো মানে। মানে স্বামীজি কখনোই ভালো বা মন্দ যাই হোক না কেন, তার জন্য তিনি অন্য কাউকে তিনি দোষারোপ করতেন না। হি ডিড নেভার রেফার টু এনিবডি ফর এনি গুড অর ফর এনি ইভিল। ভালো হলেও কারোর কথা বলতেন না, যদি ভালো না হতো, যদি কোনো খারাপ হতো, তবুও তিনি কারোর এই কথা তিনি প্রসঙ্গ টানতেন না, কখনোই টানতেন না স্বামী। আচ্ছা, অন এ সার্টেন সোলেম অকেশন, অন এ সার্টেন সোলেম, হোয়াট ইজ মিনিং অফ সোলেম? লেখো, SOLEMN, সোলেম। সোলেম বাংলায় বলতে পারি গুরু গম্ভীর, খুব গুরু গম্ভীর, সিরিয়াস, লেখো ইংলিশে সিরিয়াস। অর গ্রেভ, GRAVE, এরকম একটা সিরিয়াস অকেশন। অকেশন মানে একটা কোনো হ্যাপনিং, একটা ঘটনা, উপলক্ষ। হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল এ প্রেয়ার টু হার। হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল, ডিসাইপল মানে কি, DISCIPLE, ডিসাইপল মানে শিষ্য বা শিষ্যা, ডিসাইপল, DISCIPLE। সেই জন্য বলছেন হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল এ প্রেয়ার, টু হার, মানে সে মায়ের কাছে, মায়ের কাছে প্রার্থনা করবার দায়িত্ব তিনি তার এক ভক্তের কাছে দিয়েছিলেন, তিনি তার এক শিষ্যের কাছে দিয়েছিলেন। দ্যাট ইন হিজ ওন লাইফ
had acted as a veritable charm, এবং এটা করার ফলে স্বামীজি বুঝতে পেরেছিলেন একটা অদ্ভুত একটা এফেক্ট, চার্মিং এফেক্ট হি হ্যাড এক্সপিরিয়েন্সড ইন হিজ লাইফ। তিনি তার এই ভক্তকে যে দায়িত্বটা দিয়েছিলেন, টু অফার এ প্রেয়ার টু হার, এবং এর ফলে ইট ক্রিয়েটেড এ চার্ম ইন হিজ লাইফ। তার জীবনে এক সুন্দর একটা 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 মুহূর্ত তৈরি হয়েছিল। ইংরেজিটা আছে ভেরিটেবল, শব্দটা লেখো, VERITABLE, ভেরিটেবল। ভেরিটেবল মানে লেখো ট্রু, TRUE, ট্রু। অর দিয়ে লেখো জেনুইন, GENUINE, জেনুইন মানে প্রকৃত। ওই যে দায়িত্বটা দিয়েছিলেন, টু অফার এ প্রেয়ার টু হার, মানে টু দ্য মাদার, এটা কিন্তু ক্রিয়েটেড সামথিং গুড। ইট হ্যাড এ চার্মিং এফেক্ট। এটা একটা অদ্ভুত এফেক্ট তৈরি করেছিল। সেটা এখানে সিস্টার নিবেদিতা ইজ অ্যাডমিটিং ইট, ইট ক্রিয়েটেড এ ভেরিটেবল চার্ম। হি অ্যাডেড সাডেনলি, হি বলতে স্বামীজি হঠাৎ করে একদিন বললেন, অ্যান্ড মাইন্ড, তার শিষ্যকে বোধহয় বললেন, আহ, শোনো, মন দিয়ে শোনো, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার। রিসিভার মানে তার যে গ্রহণ করছে সে কে, তার ডিসাইপল। তার ডিসাইপলের কাছে স্বামীজি বললেন, শোনো, মেক হার লিসেন টু ইউ। মেক হার, হার মানে মাদার, তুমি এমন কিছু করো যা যা নাকি যখন আওয়ার মাদার লিসেন টু ইউ, মা তোমার কথা শুনতে পাবেন। হোয়েন ইউ সে ইট, যখন তুমি সেটা বলবে। কোনটা বলবে? যখন তুমি তোমার প্রেয়ার জানাবে, তখন তোমার মা তোমার সে কথা শুনতে পাবে। ইট ডিম্যান্ডস, মানে এটা দিয়ে স্বামীজি বলতে চাইছেন, যখন তুমি প্রেয়ার জানাবে বা যখন তুমি তোমার মায়ের কাছে কোনো কিছু তুমি চাইবে, প্রে করবে, তখন ইউ শুড বি সিনসিয়ার। তখন তোমাকে সেখানে হতে হবে আন্তরিক, এবং ইউ শুড বি ট্রু, এবং তোমাকে হতে হবে সত্যি সত্যি, তোমাকে একদম এক মনে তোমাকে সারেন্ডার করতে হবে টু মাদার। তাহলে দেখবেন মাদার উইল লিসেন টু ইউ হোয়াট ইউ সে। আমরা যেমন মাকে বলি, আমরা ঠাকুরকে বলি, ঠাকুর আমাকে দেখো, আমার এই পরীক্ষায় এই কোশ্চেনটা যেন কমন আসে, আমি লিখতে পারবো, ওই এসেটা যেন কমন আসে, আমি লিখতে পারবো। তুমি কিন্তু অন্তর থেকে বলছো না, আমরা অন্তর থেকে বলছি না, সেখানে আমাদের সিনসিয়ারিটির অভাব আছে, আমাদের এক মন এক প্রাণ নেই সেখানে। ওটা আমরা বলতে হয় একটা রুটিন ওয়ার্ক, তাই বলে ফেলি। যার জন্যে গড বা মাদার ক্যান নট সে, ক্যান নট লিসেন টু হোয়াট উই সে, আমরা কি বলছি তিনি শুনতে পান না। সেম ইজ দ্য কেস হিয়ার, এখানে সিস্টার নিবেদিতা বলছেন, স্বামীজি তার ডিসাইপলকে বলছেন, দেখো, যা কিছু করবে ডু সিনসিয়ারলি। হোয়েন ইউ অফার ইউর প্রেয়ার ডু ইট সিনসিয়ারলি, তুমি আন্তরিকভাবে করো, সেখানে যেন কোনো আর্টিফিশিয়ালিটি না থাকে। তাহলে মাই মাদার, আওয়ার মাদার উইল লিসেন টু ইউ, আমাদের মা তোমার কথা কান পেতে শুনবেন। হোয়েন ইউর, হোয়েন ইউ সে ইট, যখন তুমি সেটা বলবে। কোনটা বলবে? না, তোমার প্রেয়ার। নান অফ দ্যাট ক্লিঞ্জিং টু মাদার, এবং মা মা করে সবসময় ক্রিঞ্জিং, ওই রকম নাছোড় বান্দা হওয়া বা ন্যাকামি পড়া। ক্রিঞ্জিং মানে, ক্রিঞ্জিং মানে হচ্ছে হোল্ডিং অন টু, হোল্ডিং, লেগে থাকা। ওরম করলে সবটা কাজ হবে না। শুধু মুখে বললেই হবে না মাদার 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 মাদার, নো 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 নো, ইট উইল বি ইনএফেক্টিভ। সবসময়তে যদি আমরা মাদার 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 রিপিট করি, কিন্তু যদি সেটা যেখানে, যদি সেখানে সিনসিয়ারিটি না থাকে, যদি সেখানে জেনুইননেস না থাকে, যদি সেখানে আমাদের ভক্তিটা না থাকে, যদি আমাদের ডিভোশন না থাকে, তাহলে কিন্তু মাদার উইল নট লিসেন টু আর্স, লিসেন টু হোয়াট উই সে। আমরা যা বলছি সেটা মা শুনবেন না। সুতরাং ওটা করে লাভ নেই, মা মা করে লাভ নেই। যেটা আমরা বলছি সেটা সিনসিয়ারলি করো।
তাহলে শি উইল লিসেন টু ইউ, তিনি কান পেতে সেটা শুনবেন, এবং শি উইল গিভ সলিউশন, এবং তিনি সেটা সমাধানের রাস্তা করবেন। আচ্ছা, খুব সুন্দর এটা এক্সাম্পল পেলাম, যেটা আমরা বুঝতে পারছি ইট ইজ এ কাইন্ড অফ অ্যাডভাইস ফ্রম স্বামীজি টু হিজ ডিসাইপল। রিমেম্বার, এবং এটা তোমরা স্মরণ রেখো, তুমি স্মরণ রেখো, তার শিষ্যকে বলছেন, দেখো আমি যা বলছি তা তোমরা ভালো করে মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এটাই যে মেক হার লিসেন টু ইউ, মায়ের কাছে যা বলবে তা যেন তোমরা আন্তরিকভাবে বলো, তাহলে মা উইল লিসেন টু ইউ, আওয়ার মাদার, আমাদের কথা কান পেতে শুনবেন। নইলে তো উই হ্যাভ সো মেনি প্রবলেমস, উই অফার প্রেয়ার টু মাদার, টু মাদার গড, মাদার কালিকা, অনেক মা আছেন। এখন এখানে অ্যাকচুয়ালি মা বলতে কি বোঝাচ্ছেন স্বামীজি, সেটা আরো পড়বো, যখন আরো একটু এগোবো তখন এটা পরিষ্কার হবে। এই মা বলতে তিনি কোনো একটা দেব দেবী, তিনি একটা দেবীর মূর্তি বলছেন না। মা সরস্বতী, মা কালী, শীতলা মা, না না, আমার মনে হয় তা কোজাগরী মা, কোজাগরী মা লক্ষ্মী, আমার মনে হয় ব্যাপারটা এটা নয়। উনি যেটা বোঝাচ্ছেন এখানে মাদার বলতে বিশ্বধাত্রী, বিশ্ব জননী। সে বিশ্ব জননী কে? একটা স্পিরিট, আমার মনে হচ্ছে সেই স্পিরিটকেই স্বামীজি ইজ কলিং অ্যাজ মাদার। তিনি হচ্ছেন বিশ্বধাত্রী, বিশ্ব জননী, তিনি হচ্ছে মাদার অব দি কসমস, মাদার অব দি ওয়ার্ল্ড। মাদার আমাদের বাড়িতে যেটা আমরা মাকে বলি, তিনি আমাদের গর্ভধারিণী মা, তিনি আমাদের তিনি আমাদের জননী। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা তাকে মা বলি। আর এখানে স্বামীজি যে মায়ের কথা বলছেন, সে মা তাহলে গর্ভধারিণী মা নয়, অথচ শি ইজ স্পিকিং টু হার, মানে মায়ের সঙ্গে কথা বলছেন। স্বামীজি তো মায়ের সঙ্গে কথা বলছেন খুব ফেথফুলি, খুব সিনসিয়ারলি, যার জন্য হি ইজ অবসেসড উইথ মাদার। মা মা করি সবসময় তার সময় কাটে, এবং সেটা সিস্টার নিবেদিতা সেটা ভালো জানতেন। সেগুলো তিনি এখানে তার পার্সোনাল লাইফের কিছু কথা তিনি তার এই লেখা প্রবন্ধে তিনি সেগুলোকে বলেছেন। তোমাকে এখান থেকে প্রশ্ন করা হবে পরীক্ষায়, হ্যাঁ পরীক্ষায় তোমাকে সেখানে প্রশ্ন দেয়া হবে, সেই প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু লিখতে হবে সেইভাবে। সবটাই কিন্তু ওই কেউ বলে দেবে তা না, ইউ ফিল ইট। তা আমরা যেটা বলছিলাম, এই যে রিমেম্বার, এই রিমেম্বার শব্দটা একটু ভাবি, একটা পদটা নিয়ে। রিমেম্বার একটা ভার্ব, এটা নাউন কি হবে? রিমেম্ব্রান্স, REMEMBRANCE, রিমেম্ব্রান্স মানে স্মৃতি, এটা কিন্তু ভার্ব। তাহলে রিমেম্বার মানে মনে রাখা, স্মরণ করা, আর রিমেম্ব্রান্স মানে স্মরণ, মেমোরি। এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। এভরি নাও অ্যান্ড দেন মানে টাইম, মাঝে মাঝে, frequently, at frequent intervals, he বলতে স্বামীজি would break out with some new fragment of description. Fragment মানে piece, লিখে নাও, FRAGMENT. What is the meaning of fragment? Fragment মানে পিস, টুকরো, খণ্ড, খণ্ডাংশ, ফ্র্যাগমেন্ট। বলছে মাঝে সাঝেই he would break out with some new fragment of description, মাঝে সাঝেই স্বামীজি আহ, কয়েকটা ডেসক্রিপশন, কয়েকটা বর্ণনা তিনি আনতেন। হুম, কিরকম, এখানে কি কি শব্দ পেলাম দেখো। যেমন একটা পেলাম ফ্র্যাগমেন্ট, FRAGMENT। ফ্র্যাগমেন্ট মানে পিস, টুকরো, ভাঙা টুকরো, ফ্র্যাগমেন্ট, নাউন, নাউন, ফ্র্যাগমেন্ট। আচ্ছা, আবার আর একটা শব্দ পেলাম নিউ, NEW, নিউনেস, এটা নাউন হয়ে যাবে, নিউটা অ্যাডজেক্টিভ, LY যদি যোগ করি তাহলে এটা ভার্ব হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আমরা জানি। নিউ এর একটা প্রতিশব্দ বলো, নিয়ারেস্ট মিনিং, নিউ এর একটা যে কোনো একটা সিনোনিম, ক্যান ইউ সাপ্লাই, বলতে পারবে? নিউ শব্দের কোনো প্রতিশব্দ কি বলা যাবে? এনি স্টুডেন্ট?
হবে না, বলা যাবে না, বা লিখে দেখাও, হবে? নতুন, নতুন শব্দ, নিউ। দেখো নোভেল, NOVEL, নোভেল। আমরা যখন নভেল বলি সেটা উপন্যাস, উপন্যাস, নভেল। আর এটা বলছি আমি নোভেল, এটার মানে সামথিং নিউ, এটা একদম নতুন। তাই বলছেন এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট, অর্থাৎ স্বামীজি উড কাম আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। কিছু কিছু জায়গায় তিনি কিছু বর্ণনা আনতেন, নতুন নতুন কিছু কিছু ফ্র্যাগমেন্ট, কিছু টুকরো, ঝলক, কোনো বর্ণনার ঝলক দিতেন, কোনো টুকরো দিতেন। ডেসক্রিপশন, এটা নাউন, ভার্ব হবে ডেসক্রাইব, ডেসক্রাইব ভার্ব, ডেসক্রিপশন নাউন। হ্যাঁ। আর দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, তিনি তার ডান হাতটা তুলতেন। রাইট হ্যান্ড মানে তার দক্ষিণ হস্ত। হি রেজড, তিনি তুলতেন কেন? টু অফার ব্লেসিং, আশীর্বাদ করবার জন্য। আর হি, আর দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, আর বাঁ হাত দিয়ে তিনি ধরে রাখতেন দ্য সোর্ড, তার তরোয়াল বা তরবারি। হুম। আর কার্স ইজ ব্লেসিং would be the sudden exclamation that ended a long reverie. আমরা এখানে থামলাম, এ লং রিভেরি। লেখো শব্দটা, শব্দটা লেখো রিভেরি, REVERIE, ইটস এ নিউ ওয়ার্ড, রিভেরি। রিভেরি মানে লেখো, বাংলাটা বলি দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন। আর ইংলিশটা লেখো ডে ড্রিম, DAYDREAM, ডে ড্রিম, দিবা স্বপ্ন। হুম। বলছে হার কার্স ইজ ব্লেসিং, এত বিশ্বাস তার মায়ের ওপরে, মানে স্বামীজি হ্যাড, কি বলবো, এ লট অফ ফেথ ইন মাদার, হি অলওয়েজ ডিপেন্ডেড অন হার, হি ড্রিমড অফ হার, হি থট অফ হার, হি ফেল্ট হার অ্যাট এভরি স্টেজ অফ হিজ লাইফ। তার জন্য স্বামীজি বলতেন যে গডস কার্স, গড যদি বকাবকি করতেন, গড যদি কোনো বকাবকি করতেন, কিন্তু সেটাও কিন্তু একটা ব্লেসিং, এটা নট এ কার্স, সেটা কিন্তু কার্স ঠিক নয়, অভিশাপ ঠিক নয়, ইট ইজ এ ব্লেসিং, এটা একটা আশীর্বাদ। তাহলে আজকে আমরা এখানে থামলাম, অনেকগুলো জিনিস আমরা জানলাম যে সাডেন, সাডেন অ্যাডজেক্টিভ, সাডেনলি অ্যাডভার্ব, সাডেননেস নাউন। এক্সক্লামেশন, এটা নাউন, শান আছে। এক্সক্লেম, এটা ভার্ব। এক্সক্লামেটরি, এটা অ্যাডজেক্টিভ, এখানে নাউন করা, এখানে অ্যাডভার্ব করা যাবে না। রিভেরি মানে ডে ড্রিম, দিবার স্বপ্ন, রিভেরি। তাহলে এইখানে আমরা আজকে থামলাম। তাহলে আমরা এইটুকু পড়ে যেটা আমরা বুঝতে পারলাম যে স্বামীজি সম্পর্কে, স্বামীজি সম্পর্কে সিস্টার নিবেদিতা যে কথাগুলো বলছেন, এটা হচ্ছে তার স্মৃতিচারণা। শি হ্যাড ডেভেলপড এ রিলেশনশিপ উইথ স্বামীজি, সেই স্বামী, সেই সম্পর্কটা কিন্তু হচ্ছে একটা গুরু এবং তার শিষ্যা। এবং সেইখানে সিস্টার নিবেদিতা একজন আমেরিকান লেডি। হ্যাঁ, শি ওয়াজ ক্যাপটিভেটেড, শি ওয়াজ চার্মড বাই স্বামীজির পার্সোনালিটি। সেই পার্সোনালিটি দেখে তিনি কিন্তু অভিভূত হয়ে পড়েছিলেন, এবং সেই কথার কিছু কিছু ঝলক তার এই লেখাতে দিয়েছেন। আজকে আমরা এখানে থেমে গেলাম, আমরা এটা বুঝতে পারলাম যে স্বামীজি সম্পর্কে তার যে বক্তব্য, তার যে স্মৃতিচারণা, সেগুলো থেকে আমরা স্বামীজিকে বুঝতে পেরেছি। তার মাদার কনসেপ্ট ছিল খুব হাই। মা, এই মা গর্ভধারিণী মা নয়, অন্য মা, সে মায়ের কনসেপ্ট, মায়ের সঙ্গে যেন স্বামীজির একটা অদ্ভুত অবসেশন ছিল। অলওয়েজ হি আটার্ড দ্য ওয়ার্ড
MOTHER, মাদার মাদার মাদার, অ্যাট এভরি মোমেন্ট অফ লাইফ, জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে। থ্যাংক ইউ। আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করলাম। আবার আমরা আগামী সপ্তাহে তোমাদের 11 ক্লাস আবার আমরা নেব। এইটাই আমরা আবার পড়বো। হ্যাঁ, নেক্সট অংশটুকু। থ্যাংক ইউ।